প্রতি বছর হজ থেকে কত টাকা আয় করে সৌদি আরব? হজ থেকে আয়কৃত অর্থের পরিমাণ আপনারা কল্পনাও করতে পারবেন না। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান। আর ঠিক ওই সময়টাতেই সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায়। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে সৌদি আরবে হজ আর আল উমরা করতে যেসব মুসলমান যান তাদের কাছ থেকে দেশটি আসলে কত অর্থ রোজগার করে, সৌদি আরবের অর্থনীতির কত ভাগ এই রোজগার থেকে আসে। এই বিষয় নিয়ে বিবিসির ফার্সি বিভাগের আলী কাদিমি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। গত বছর মোট ৮৩ লক্ষ মানুষ হজ করতে গিয়েছিলেন। এদের মধ্যে ৬০ লাখেরও বেশি মানুষ আল উমরাতেও গিয়েছিলেন। গত এক দশকে গড়ে ২৫ লক্ষ মুসলমান হজ করেছেন। এর মধ্যে আবারও দুটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমত, বছরে একটা নির্দিষ্ট সময়েই হজ করা যায়, আর দ্বিতীয়ত, প্রতিটি দেশ থেকে কত মানুষ হজে আসবেন তার একটা কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। এটাও মাথায় রাখতে হবে যে সৌদি আরবের বাসিন্দাদের একটা বড় অংশ কিন্তু হজে যান, যদিও তারা বিভিন্ন দেশের নাগরিক হতেই পারেন। গত বছর সৌদি আরবের যত বাসিন্দা হজে গিয়েছিলেন সেই সংখ্যাটা অন্যান্য দেশ থেকে আসা মুসলমানদের সংখ্যার প্রায় অর্ধেক। কিন্তু গত ১০ বছর ধরেই মোটামুটিভাবে হাজিদের ১/৩ সৌদি আরবের বাসিন্দা। এর একটা কারণ, মক্কা খুব কাছে, তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ সেরে নেন অনেকেই। হজে একটা নির্দিষ্ট সময়ে যাওয়া গেলেও সারা বছর ধরে উমরা করতে যাওয়া যায়। যেমন গত বছরই প্রায় ৬০ লক্ষ মানুষ উমরা করতে গিয়েছিলেন। নানা দেশ থেকে যারা সৌদি আরবে গেছেন তাদের প্রায় ৮০% মানুষই উমরা করতে গেছেন। ৭ বছর আগে উমরা করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছাকাছি। সৌদি আরবের হিসাব অনুযায়ী আগামী ৪ বছরের মধ্যে সংখ্যাটা বেড়ে ১,৪০,০০,০০০ হয়ে যাবে। মক্কার চেম্বার অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানরা মাথাপিছু ব্যয় করেন $৪,৬০০, আর স্থানীয়রা মাথাপিছু প্রায় $১৫০০ ব্যয় করেন। তবে এক এক দেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য আবার এক এক রকম খরচ। যেমন ইরান থেকে আসা মানুষের মাথাপিছু $৩,০০০ খরচ লাগে। এর মধ্যে যাত্রা, খাওয়া, কেনাকাটা সব খরচই ধরা হয়। পাকিস্তান, বাংলাদেশের যাত্রীদেরও মোটামুটি একই রকম খরচ হয়। ইরান থেকে আসা এক হজ যাত্রী নাম উল্লেখ না করার শর্তে বিবিসির ফার্সি বিভাগকে জানিয়েছেন যে এবছর তার হজের বাজেট প্রায় $৮,০০০। এর মধ্যে নিশ্চয়ই তার ব্যক্তিগত খরচও ধরা আছে, তবে কোনো না কোনোভাবে অর্থটা সৌদি অর্থনীতিতেই ঢুকছে। বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়ার কোটাই সবচেয়ে বেশি। সেখান থেকে ২,২০,০০০ মানুষ প্রতি বছর হজে যান। এটা মোট হজযাত্রীর সংখ্যার প্রায় ১৪%। এরপরে রয়েছে পাকিস্তান ১১%, ভারত ১১% আর বাংলাদেশ ৮%। নাইজেরিয়া, ইরান, তুর্কি, মিশর এই দেশগুলোর কোটা মোটামুটি একই রকম। গত বছর হজ থেকে সৌদি আরবের সরাসরি রোজগার হয়েছিল প্রায় $১২ বিলিয়ন। সৌদি আরবে যাওয়া হজ যাত্রীরা মোট $২৩ বিলিয়ন খরচ করেছিলেন ওখানে গিয়ে। এই অর্থের একটা বড় অংশ কিন্তু সৌদি অর্থনীতিতেই যোগ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।